আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না করছি, আর আজকের ভিডিওটি রান্নাবান্না দিয়েই শুরু করেছি। আমি এখানে মাছ ভুনা করব, বলতে গেলে ছোট ছোট মাছ আর কি, মিক্স মাছ। এখানে অনেক ধরনের মাছ আছে, পুঁটি মাছ, তারপরে এখানে আরও অনেক ধরনের মাছ আছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে ভেজে আলাদা করে রেখেছিলাম, মশলাটা কষিয়ে। একটু ভাবলাম মাছটা ভুনা করে নিই। আর আজকে তেমন বেশি রান্নাবান্না করব না, শুধুমাত্র একটা তরকারি রান্না করব। আর আজকে আমাদের প্ল্যানিং আছে আমরা একটু বাহিরে যাব ঘুরতে, তো তার জন্য আর বেশি কোনো কিছু রান্না করব না, শুধু মাছ ভুনাটাই রান্না করব। এমনিতেও আমরা বাহিরে বের হলে বাহিরেই কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের বেশি করা হয়, তো তারপরও অপশনাল হিসেবে মাছ ভুনাটা করে রাখলাম। বাসায় আসলে যদি বা সবার খিদে টিতে পায়, তার জন্য আর কি, মানে হাতের কাজটা একটু কমপ্লিট করে রাখলাম। তো এই তো দেখুন, সবসময়ের মধ্যে যেভাবে মাছ ভুনা করা সেভাবেই করে রাখি। আর আজকে মাছ ভুনাতে আমি ছোট ছোট কিউট টমেটো ছিল সেগুলো দিয়েছি। এই টমেটোগুলো দিয়ে মাছ ভুনা খেতে খুব ভালো লাগে, তা আমি এটা শুধু দু টুকরো করে দিয়েছি। আর খুব সুন্দর কালার এসছে কিন্তু। এই যে দেখুন, আমরা যারা ইউটিউবে এসেছি, যারা ইউটিউব চালাই, তারা কিন্তু খুব শখ করে আমাদের ভিডিওটা আপলোড দিই, তারপরে সেই ভিডিওগুলি কিন্তু আমরা দেখি। আর বলতে গেলে ইউটিউবে আসার পর কিন্তু এটা আমাদের একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আর বলতে গেলে চলে যেতে যেতে বললেও কিন্তু আর যাওয়া হয় না, ফিরেই কিন্তু আসতে হয় ইউটিউবে। মনে হয় যে একটা ভিডিও দিয়ে দেখি, ভিউজ কম বেশি, মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে ভালো লাগা, এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো নতুন বিষয় না। আর এটা আমার কাছে খুব ইজি একটা বিষয়, কারণ আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম থাকে, এমনকি ভিউজের পরিমাণও খুবই কম থাকে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি কখনো আফসোস করি না। তারপরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া, ভালোবাসায় অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। আমার স্বপ্ন এক ধাপ পূরণ হয়েছে। শখ করে এসেছি ইউটিউব চ্যানেলে চলে যাব করেও আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এই মনিটাইজেশন হওয়ার পেছনে কিন্তু অনেক আপুদের হাত আছে। অনেক প্রিয় আপুরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আপনাদেরও অনেক হাত আছে, আপনারাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমার ভিডিও দেখেছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন যার কোনো ভাষা নেই। আমার এই ইউটিউব জার্নির প্রত্যেকটা সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আর আমার প্রিয় আপুদেরকে কি বলবো, তোমাদের কথা যত বলবো ততই কম। একজন প্রিয় আপুর কথা বলে জিনিসটা ছোট করতে চাই না, কারণ আমার অনেক প্রিয় আপুরা আছে যারা কিনা সবসময় আমাকে আগলে রেখেছে। এই ইউটিউবে এসেছি আমার মন ভালো থাকার জন্য, মন ভালো রাখার জন্য, একাকিত্ব দূর করার জন্য ইউটিউবে আসা। এখানে আসার পর অনেক প্রিয় আপুরা আমাকে সাপোর্ট দিয়েছে, ভালোবাসা দিয়েছে। মানে যখন আমি এই জিনিসটা প্রকাশ করেছে যে আমার কোনো বোন নেই, তারা আমাকে বোনের মতো সাপোর্ট দিয়েছে। যতবার বলেছি যে ইউটিউব আর চালাবো না, চলে যাব, ততবার তারা এসে বলেছে যে না, যেও না, একটা হলেও ভিডিও দিও, আমরা আছি তোমার পাশে। অনেকবার হাল ছেড়ে দিয়েছি, আবার তাদের কমেন্টস, তারপরে বারবার নক করা, ফোন কল, সব কিছু মিলিয়ে আবার সোজা হয়ে তারাই আমাকে দাঁড় করিয়েছে যে চলে যেও না, থাকো। কেউ বলেছে যে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো, যেতে দেব না। তো বলতে গেলে অনেক প্রিয় আপুরা আছে যাদের সাথে শুরু থেকে এতটুকু পর্যন্ত এসেছি, তারা এখন নেই, তারা চ্যানেল ছেড়ে দিয়েছে। তারপরেও তাদের খুব মিস করি। তারা যাওয়াতে অনেকটা হার্ট হয়ে গিয়েছিলাম, এক পর্যায়ে ভেবেছিলাম যে ছেড়ে দেব। তারপরও আবার কিছু আপুদের ভালোবাসার কারণে আর যেতে পারিনি। তো ফাইনালি করতে করতে যে দেখি না কি হয়, লাস্ট বার পর্যন্ত একটা ট্রাই করব। তো এই লাস্ট বার ট্রাই করতে করতে মনিটাইজেশনটা হয়েছে। অনেক প্রিয় আপুদেরকে অনেক অনেক ভালোবাসা, দিদিদেরকেও অনেক ভালোবাসা, যারা কিনা সব সময় আমাকে ভালোবাসা দিয়েছে। শুধু যে আপুরা দিয়েছে তা না, অনেক দিদিরা আছে, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই চ্যানেলটা মনিটাইজেশনের পেছনে আপনাদের সবার অনেক অনেক অবদান রয়েছে। জানি না আর কতদিন ইউটিউবে থাকবো, আদতে থাকতে পারবো কি না, আর কতটুকু সময় আছে সেটা তো আর জানি না। তারপরও আশা করি সবাই একসাথে বাকি পথটুকু চলবো, চেষ্টা করব থাকার, সময়ে অসময়ে যতটুকু পারি থাকার চেষ্টা করব। আমরা কেউই কিন্তু ইনকামের জন্য আসিনি, সত্যি বলতে আমরা শখের বিষয়ে এসেছি, শখ করে এসেছি। তো এই শখটা ধরে রেখে দেখা যাক সামনে কত দূর এগিয়ে যেতে পারি। আশা করব সামনেও এভাবেই আমার পাশে থাকবেন আপনারা সবাই। আর মনিটাইজেশন চ্যানেলের অ্যাডগুলো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। অ্যাড সহ আমার ভিডিওগুলি আশা করি আপনারা সবাই দেখবেন। আমার অনেক প্রিয় আপুদের চ্যানেল কিন্তু আগেই মনিটাইজেশন হয়ে গিয়েছে, তো তাদের ভিডিও যখনই আমি দেখি আমি কিন্তু কখনো তাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে সেগুলো কিন্তু স্ক্রিপ্ট করে দেখি না, অ্যাড সময়প্রেমী আমি ভিডিও দেখি, কারণ আমি সেটা জানি। তো আশা করব আপনারাও আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এটা তো আর নতুন করে বলার কিছু নেই, আমার প্রিয় আপুরা তো সবই জানে। তারপরেও মনে করতে পারেন এটা আমার আবদার, আর এই আবদারটুকু আপনারা সবাই রাখবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলের অ্যাড সহ ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে সব সময় থাকবো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরে যেই হালকা পাতলা টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো কিন্তু শেষ করে আমরা কিন্তু দুপুরের দিকে রওনা দিয়ে দিই। আমরা আজকে দাম্মাম যাচ্ছি, আর আমার আজকের ভিডিওটি হচ্ছে ঈদের 2 দিন পরের ভিডিও। আমরা সবাই বাহিরে গিয়েছিলাম, তো বাহিরে যাওয়ার যে ভিডিওটা সেটা আর দেওয়া হয়নি সময়ের কারণে। চেয়েছিলাম যে লাইন বাই লাইন ভিডিওগুলি দিব, তো তার জন্য ভিডিওটা একটু পিছিয়ে গিয়েছে। তো ব্যাপার না, আজকে দিয়ে দিচ্ছি। আমরা আজকে সপরিবারে সবাই মিলে একসাথে দাম্মাম যাচ্ছি। ইচ্ছে ছিল আজকে দাম্মাম হিলস পার্কে যাব, সেই পার্কটা নাকি অনেক সুন্দর, তবে সেখানে যেতে পারিনি, সেখানে কাজ চলছে। তো তারপর হঠাৎ করে আপনাদের ভাইয়া গুগল ম্যাপ চেক করে দেখলো দাম্মামে নাকি ডলফিন ভিলেজ আছে, ডলফিন পার্ক আছে। তো সে ভাবলো যে চলো যাই, এখানেই ঘুরে আসি, এই পার্কটা নাকি অনেক সুন্দর, তো তার জন্য এখানে আসা। তো আমরা এসেছি ডলফিন ভিলেজ পার্ক। এই পার্কটা অনেক সুন্দর। তো এই প্রথম এসেছি। মোটামুটি জুবাইলের সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গিয়েছে, যেই জায়গায় যাই সেই জায়গায় আসলে নিজেদের কাছে পুরনোই মনে হয়। তো একটু নতুন জায়গায় আসলে ভালোই লাগে। তো এটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে, দাম্মাম অনেক দূরে আমাদের বাসা থেকে, জুবাইল থেকে। তো এখানে এসেছি জার্নি করে, তো ভাবলাম যে খালি মুখে চলে গেলে তো হবে না, তো এই দিক দিয়ে যদি একটু ভালো সুন্দর সুন্দর জায়গা থাকে সেদিক দিয়ে ঘুরে যাই। তো আজকে আমাদের সাথে ভাইয়া ভাবিও এসছে, আমরা সবাই একসাথেই এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়েছি। টিকিটটা কেটে আমরা ভেতরে এন্ট্রি করব, যাব। টিকিটটা কাটার পর যখন আমরা ভেতরে ঢুকলাম, তা আমাদের ঢোকার আগে আমাদের 2 বাচ্চা পাগলের মতো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমার ছেলে মেয়ে অনেক খুশি। আর এই যে দেখুন আমার মেয়ে, এটা হচ্ছে আমার মেয়ের ঈদের জামা, আমার আব্বু দিয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মেয়ে কেমন লাগছে। মেয়েকে তো প্রিন্সেসের মতো সাজিয়েছি। আমার ছেলে মেয়ে ভীষণ খুশি। সত্যি বলতে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগে। আর পার্কটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগছিল প্রচণ্ড পরিমাণে। যাই হোক, অন্ততপক্ষে একটা জায়গায় তো আসা হলো। এই পার্কে রেস্টুরেন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে। বিশেষ করে আমাদের এই পার্কে আসা হয়েছে ডলফিন দেখার জন্য। ডলফিনদেরকে নিয়ে সার্কাস দেখানো হয়, তো মূলত সেটার জন্য এখানে আসা। খুব ভালো লাগছিল, একদম মন মুগ্ধ করার মতো একটা জায়গা। সত্যি বলতে বাইরের দেশের প্রত্যেকটা জায়গা একদম মুগ্ধ করার মতো, যেগুলি কিনা আমরা ভিডিওতে দেখতাম, বড় বড় শোয়ের মাধ্যমে, যেগুলি কিনা আমরা পর্দার মধ্যে দেখতাম, সেগুলো যখন নিজের চোখে স্বচক্ষে দেখা হয় তখন কিন্তু সেটা অনুভূতি অন্যরকম লাগে, একটা ভালো লাগা কাজ করে। এই পার্কে আসার পর
অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আপনাদের ভাইয়া টিকিট কাটার পর আমার 2 ছেলে মেয়ে এখানে খেলছিল। আর অপর পাশ দিয়ে আমি ভাবি ভাইয়া আমরা চলে যাচ্ছি ডলফিন পার্কের ওই দিকে। এই পার্কটা অনেক বড়, অনেক সুন্দর সুন্দর রাইডার, তারপর অনেক কিছুর ব্যবস্থা করা আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে ঘোড়া। প্রথম ভাবছিলাম যে গাধা, কিন্তু না, এটা হচ্ছে ঘোড়া। আর এই জায়গাটা হচ্ছে মূলত ডলফিন ভিলেজ, যেটার জন্য আমরা এখানে এসেছি। যেই জিনিসটা দেখার একটা অনেক আকাঙ্ক্ষা, সেটার জন্য এসেছি। তো এখানে সন্ধ্যার পর এটা খোলা হবে, আপাতত এটা বন্ধ। আর এটা হচ্ছে জম্বি ভিলেজ, তো এটার মধ্যে আপাতত যাওয়ার কোনো আগ্রহ নেই। এটা খোলাই ছিল, কিন্তু অনেকে যাচ্ছিল, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিল, অনেক ভয় লাগছিল। বাহির থেকে আসার সময় আমরা দেখলাম অনেকে চিল্লাচ্ছিল ভেতরে যাওয়ার পরে। তো আমার আর সাহসে মানে হলো না যে যাওয়ার। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখান থেকে আমরা কফি খেলাম, ভাবলাম যে একটু কফি খাই। তো ওই পাশ দিয়ে ভাইয়া কফি অর্ডার দিতে গিয়েছে, আর এই পাশ দিয়ে আমি আর ভাবি দুজনে মিলে এখানে কসমেটিক্স তারপর অনেক কিছু দেখলাম সাজিয়ে রেখেছে। যার যার এখান থেকে কেনাকাটা করার, তারা কেনাকাটা করতে পারে, অনেক কিছুর ব্যবস্থা করা আছে। তো এখান দিয়ে আমি আর ভাবি হেঁটে হেঁটে দেখছিলাম কি কি লাগে। আর হ্যাঁ, এই পার্কে কিন্তু শুধু খেলাধুলার ব্যবস্থা করা নেই, এই পার্কে কিন্তু নামাজের ব্যবস্থাও করা আছে। ওয়াশরুম থেকে শুরু করে নামাজ পড়ার ব্যবস্থা থেকে মানে সব কিছুর ব্যবস্থা করা আছে। সত্যি বলতে সৌদি আরবের প্রত্যেকটা পার্কে বলুন বা যে কোনো খোলামেলা জায়গায় হোক, নামাজ এবং ওয়াশরুমের ব্যবস্থা করা থাকে। আর আমি মনে করি এই ব্যবস্থাটা প্রতিটা আরব কান্ট্রিতেই আছে। আর এটা আমার অনেক প্রিয় আপুরাই বলে, আর আমার প্রিয় আপুরাও বলে তাদের এখানেও খুব সুন্দর নামাজের ব্যবস্থা করা আছে, আর সেটা তারা ভিডিওতে দেখায়, আর আমার অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু এখানে যে রাইডারটা দেখছেন, এখানে কিন্তু আমি আর ভাবি দুজনেই উঠেছিলাম। বলতে গেলে এই রাইডারটার মধ্যে আমাদের হাজব্যান্ডরা জোর করে উঠিয়েছে। আমরা বলেছিলাম রাইডারে উঠবো, তারা এইখানকার টিকিট কেটে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দুজনকে। তো এখানে ওঠার পর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানে ঘুরছে। তো এই ঘোরাঘুরির মাঝখানে বলতে গেলে এক প্রকার উঠার পরে যে আমাদের অবস্থাটা কী ছিল, এটা একমাত্র আমরাই জানি। মানে জীবনে উঠিনি এরকম রাইডে। বলতে গেলে দূর থেকে দেখলেই ভয় লাগতো যে টিকে থাকতে পারবো না। তবে আপনাদের ভাইয়া বলছিল যে যেহেতু এটা ছোট, এটাতে উঠো, ভালো লাগবে। তো তাদের জোড়াজোড়িতে আমরা উঠেছি। বলতে গেলে আমাদের দুজনের এক্সপ্রেশনই খুবই জঘন্য ছিল। এক প্রকার এমন হয়েছে যে ছেড়ে দে, কেঁদে পাচ্ছি, এরকম অবস্থা ছিল। দুজনের চোখ দিয়েই পানি চলে এসছে। মানে না চিৎকার দিতে পারছিলাম, না কিছু বলতে পারছিলাম, মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। তো অবশেষে সংগ্রাম শেষ করার পর আমরা নেমে এসেছি। এক প্রকার নামার পর অনেকক্ষণ ঝিম ধরে দাঁড়িয়েছিলাম, খুব খারাপ লাগছিল। তো আজকে আর আমার ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।